আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে। আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, এই ভাইপোকেও উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। কোভিডের ভ্যাকসিনটা নাওনি আপনি? সেটা হিন্দু ভ্যাকসিন ছিল। মোদিজির দা ভ্যাকসিন না যায়, আর খোকনের ছেলেকে মাঠে খেলতে গেলে বলে তুই হিন্দু হয়ে গেছিস। কি নোংরা পার্টি! মোদিজির পাঠানো রেশন ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে আনা যায়। সাম্প্রদায়িকতা ওরা করে, আমরা করি না। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। মোদিজি সবকা সাথ সবকা বিকাশ বলেন, তার সব স্কিম সবার জন্য। আর তৃণমূল গুন্ডা তৈরি করে। এরা গুন্ডা, এদের কোনো ধর্ম নেই, সম্প্রদায় নেই, জাত নেই। এরা আপনাদের শৌচালয় মেরেছে, 100 দিনের টাকা ঝেড়েছে, আবাসের ঘরের টাকা মেরেছে, রেশন চুরি করেছে, আমফানের টাকাও ঝেড়েছে। চোরেদের বিরুদ্ধে লড়াই হবে তো? হবে তো? কোথায় থাকবেন, গঙ্গাতে না নর্দমাতে? আমাদের প্রার্থী যদি গঙ্গা হন, ওই ভাটাংশু বেটা হচ্ছে নর্দমা। আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন, আপনারা এমন লোককে পাঠান তমলুক থেকে, যিনি মোদিজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তার যোগ্য শিবিরের সদস্য হবে, মোদি পরিবারের সদস্য হবে। আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি। সবাই মানে 3টা অঞ্চল বাদে। আমি হসপিটাল থানা করে এসেছি। আমি এখানকার চটিচাটা আইসি, যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন। লজ্জা লাগে না? বেতনটা সরকার দেয় না, ভাইপো দেয়। এই চটিচাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি। আপনারা বিশ্বাস রাখুন, দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি, সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি, কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি। আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায়, হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি। 11 জন গুন্ডা 18 মাস জেল খেটেছে, এখন শর্তাধীন বাইরে আছে, নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে। আজকেও কথা দিয়ে গেলাম, শামসুল মিয়া, আল রাজি, দেবু খোকন, আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে।